তোমরা কি কখনো দেখেছো কোনো রেস্টুরেন্টে রোবটে খাবার সার্ভ করছে? আজকে তোমাদের সেই ঠিকানায় দেব যে কোথায় রোবটে খাবার সার্ভ করে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি পাম্পে গাড়িটা রিফিল করার জন্য। গাড়ি রিফিল হয়ে গেছে, এখন সায়নদা টায়ার প্রেশারটা চেক করে নিচ্ছে। আমরা সবাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরে আজকে আছে আমাদের ফুচকা চ্যালেঞ্জ। তার আগে কোথাও একটু হালকা খাওয়া দাওয়া করব। মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে, আবার রোদ। এই রোদ বৃষ্টির খেলার মধ্যে লং ড্রাইভ বেশ ভালোই লাগছে। কৃষ্ণনগর তো আমাদের বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার। যাই হোক, আমরা চলে এসেছি এখন মাদারসাটে। দেখো এখানে কত সুন্দর ফুল ফুটেছে, তার উপরে বৃষ্টির জল পড়ে যেন আরো সুন্দর লাগছে। উইকেন্ডে মাদারসাটে একটু ভিড় থাকে, আজকেও সেই অনুযায়ী কড়া ভিড় আছে। তোমরা অনেকেই হয়তো জানো মাদারসাট একটা মহিলা পরিচালিত রেস্টুরেন্ট, এবং এর বাইরে যে হ্যান্ডমেড জিনিসপত্রের দোকানগুলো, এগুলো এলাকার মহিলারা স্বনির্ভরভাবেই তৈরি করেছে। এখানে বসে এই জিনিসগুলো বিক্রি করার জন্য আলাদা করে এখানকার ওনারকে কোনো রকম চার্জ দিতে হয় না। বাইরে ওই হ্যান্ডমেড জিনিসগুলো দেখতে দেখতে আমাদের টোকেন নাম্বার চলে এসছে, তো আমরা ভেতরে চলে এসেছি। আলাদা করে তো মাদারসাটের অ্যাম্বিয়েন্স নিয়ে বলার কিছু নেই, খুবই সুন্দর, সফিস্টিকেটেড এবং ট্র্যাডিশনাল ওয়েতে অ্যাম্বিয়েন্সটা সেট করা। কৃষ্ণনগরের মাটির পুতুল যেহেতু বিখ্যাত, তো ভেতরে মাটির পুতুল না থাকলে হয়, তাই দেখো ভেতরে মাটি দিয়ে করা কত সুন্দর সুন্দর মূর্তি রাখা আছে। অ্যাম্বিয়েন্স দেখতে দেখতে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো, রোবটে খাবার সার্ভ করছে, যেটা খুবই ইউনিক। এবং রোবটের একটা নামও আছে, অনন্যা। এবার তোমাদের বলি রোবটের নাম অনন্যা রাখার কারণটা কি। যখন মাদারসাট ফার্স্ট স্ট্যাবলিশ হয়, তখন 3 জন স্টাফ কাজ করতেন, যার মধ্যে একজনের নাম ছিল অনন্যা। তারপরে একটা সময় 2 জন মহিলা স্টাফ ছেড়ে গেলেও অনন্যা একা হাতে মাদারসাটকে আগলে রেখেছিলেন। তখন যদি উনিও ছেড়ে চলে যেতেন, তাহলে হয়তো আজকে আমরা এই মাদারসাটকে পেতাম না। তারপরে সেই 2 জন মহিলা ফিরে এলেও অনন্যার বিয়ে হয়ে যাওয়ার কারণে অনন্যা মাদারসাট ছেড়ে চলে যান। তাই মাদারসাটের সেই দুঃসময়ে অনন্যার অবদানকে মাথায় রেখে এখনকার এই রোবটগুলোর নাম রাখা হয়েছে অনন্যা। তো সেই অনন্যা চলে এসছে আমাদের কাছে আমাদের খাবার নিয়ে। আমরা হালকা কিছু আইটেম অর্ডার দিয়েছি, তো দেখো কি কি আছে। স্টার্টারে আমরা নিয়েছি ফিশ ফ্রাই, তারপরেই আছে স্টিম রাইস, মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পটলের তরকারি, ছানার কোফতা, নারকোল চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, তারপরে সর্ষে দিয়ে নারকোল চিংড়ি, আর আছে আলু দিয়ে প্রেসার কুকার মাটন। আর প্রেসার কুকার মাটন খাওয়ার জন্য সাথে আছে পিস পোলাও। শেষে আছে চাটনি, তার সঙ্গে পাঁপড়। ডেজার্টে আছে সন্দেশ, তার সঙ্গে ম্যাঙ্গো দই আর গোলাপ জামুন। তো আজকের লাঞ্চে হালকা এই মেনুগুলোই আছে। ফার্স্টে আমরা ফিশ ফ্রাই দিয়ে শুরু করেছি। এটা বাসা মাছ জেনেও আমরা নিয়েছি টেস্ট করার জন্য, তো খেয়ে দেখলাম মোটামুটি ভালোই। দাদা এখানে ডাল, ভাত, ঝুরি আলু ভাজা আর লেবু দিয়ে খাচ্ছে, আমাদের সকলেরই পছন্দের এটা। শেষে চলে এসছে আরও কিছু গোলাপ জামুন। দাদা তো অনেক খাবারই অর্ডার করে ফেলেছে, তো সব খাবার আমরা খেতে পারিনি, তাই বেশ কিছু খাবার প্যাক করাতে হচ্ছে। শেষে দাদা এখানে নিয়ে নিয়েছে মকটেল। মকটেলটার লুকিংটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমাদের হালকা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব কৃষ্ণনগর ফুচকা চ্যালেঞ্জের জন্য। ফুচকা চ্যালেঞ্জ করে আমরা কোথায় যাই দেখাবো তোমাদের নেক্সট ব্লগে।
তো আমরা এখন বেরিয়ে পড়ি ফুচকা চ্যালেঞ্জের উদ্দেশ্যে। টাটা তোমাদের সবাইকে।